সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা, সত্যের সাথে ন্যায়ের পক্ষে। আসসালামু আলাইকুম। আমরা শান্তির পক্ষে, ইকরামুল হক টিটু। সাথে আছে আমি ফারজানা নূপুর, তথ্য ভিডিও চিত্রে বিশ্বনাথ সাহা বিশু। আমরা সবসময় শান্তির পক্ষে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শান্তি প্রতিষ্ঠার জন্য দেশ বিদেশে কাজ করে যাচ্ছেন। আপনারা দেখেছেন গত কয়েকদিন যাবৎ বিএনপি জামাত জোট যারা স্বাধীনতা বিরোধী অপশক্তি, তারা সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে দেশে অরাজকতা সৃষ্টি করেছে। এটি কোনোভাবেই কাম্য নয়। আমাদের ছাত্রদের সকল দাবি দেওয়া মহামান্য কোর্টের নির্দেশ অনুযায়ী সংস্কার করেছে। তারপরও স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি জামায়াত তারা এদেশের মানুষের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং শান্তি বিনষ্ট এগুলো তারা প্রতিনিয়ত করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি জামায়াত সাধারণ শিক্ষার্থীদের ডাল বানিয়ে আরও অরাজকতা করার পায়তারা করছে। এরই প্রতিবাদে শান্তিপ্রিয় জনতা আমরা টাউন হলের সামনে সমবেত হয়েছি। আমরা চাই এ সমাজে আবারও শান্তি প্রতিষ্ঠিত হোক, দেশের মানুষ শান্তিতে থাকুক, এটাই আমাদের লক্ষ্য। দেশে যারা নাশকতার চেষ্টা করবে তাদেরকে আইনানুগতভাবে আমরা মাঠে থেকে প্রতিহত করার প্রস্তুত রয়েছি। সোমবার 29শে জুলাই বিকেলে নগরীর টাউন হলের সামনে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশ শেষে সাংবাদিক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটু। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সহ অন্যান্যরা। সমাবেশে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবি সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক রিপন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ১ ও মহানগর আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ আল মামুন আরিফ, মহানগর যুবলীগের আহ্বায়ক শাহিনুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নৌসেন আহমেদ অনি, যুগ্ম আহ্বায়ক তাফসির আহমেদ রাহাত, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম রায়হান সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের প্রায় ৫ সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। যদি মনে রাখেন আপনারা যদি শুধু ভেবে থাকেন এই কোটা আন্দোলনে জামাত বিএনপির আপনাদের যদি মনে হয়ে থাকে শুধুমাত্র এই কোটা বিরোধী আন্দোলনে জামাত বিএনপি হস্তক্ষেপ করেছে, আপনাদের যদি এই ধারণা হয়ে থাকে যে জামাত বিএনপি এই কোটা আন্দোলনের সুযোগ নিয়েছে, তাহলে আপনারা ভুল করবেন। এটা তাদের ওয়ার্ম আপ ছিল। তারা একটি বিদেশি পরাশক্তির সাহায্যে দীর্ঘদিন ধরে শেখ হাসিনার সরকারকে হটানোর কাজে ব্যস্ত। ওই পরাশক্তির বাংলাদেশে একটি নৌ ঘাঁটি চাই। প্রিয় ভাইয়েরা, ভৌগোলিকভাবে আমরা